আমরা আজকে জ্ঞানটাকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা ধর্মীয় জ্ঞান, আর একটাকে বলি আমরা দুনিয়বী জ্ঞান বা পার্থিব জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, কোরআনের প্রথম আয়াত যা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছিলেন, সেই আয়াতের মাধ্যমে পড়ার যে নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, পড়ো তোমার রবের নামে, যে রব সৃষ্টি করেছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই যে জ্ঞানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ার নির্দেশের মাধ্যমে দিয়েছিলেন, সেই জ্ঞানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেননি, ক্লাসিফিকেশন করেননি। আমরা যদি আরেকটু আগের দিকে তাকাই, যখন পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জিন এবং ফেরেশতাদের উপরে যে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, যে জ্ঞান শিখিয়েছিলেন, সেই জ্ঞানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক করেন নাই কোন ধরনের আল্লাহ পাক জ্ঞান তাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের জ্ঞান দিয়েছি, সমস্ত জিনিসের নাম তাকে আমি শিখিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত বস্তুর নাম, জিনিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছিলেন। সেই জ্ঞানের মজলিসে আদম আলাইহিস সালাম যেমন ছিল, জিন্নাতরাও ছিল, ফেরেশতারাও ছিল। কিন্তু আদম আলাইহিস সালাম সেই জ্ঞানকে নিতে পেরেছিলেন, সেই জ্ঞানকে তিনি অ্যাবজর্ব করেছেন, গ্রহণ করতে পেরেছিলেন। জিন্নাত এবং ফেরেশতারা গ্রহণ করতে পারেননি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যেই নামগুলো শিখিয়ে দেওয়া হয়েছে সেগুলি তুমি বর্ণনা করো, বলে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যেভাবে শিখিয়েছেন সেভাবেই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে, জিন্নাতদের সামনে বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরামরা কোরআন মজিদের সূরা বাকারার 30 নম্বরে এই আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামরা একমত একতার মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ধর্মীয় জ্ঞানও দিয়েছিলেন, দুনিয়ার জ্ঞানও দিয়েছিলেন। এই যে আমরা আমাদের ভাষার মধ্যে বিভিন্ন জিনিসের নাম আমরা বলি, পশু পাখি, গাছপালা, নদী নালা, আল্লাহর বিভিন্ন মখলুকাত, যে মখলুকাতগুলোর নাম আমরা জানি, সেই মখলুকাতগুলোর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জানিয়েছেন। তাহলে পার্থিব জগতের যেই জ্ঞান, সেই জ্ঞানটাও আল্লাহ প্রদত্ত। সেই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আজকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে, যত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা হচ্ছে ইসলাম থেকে উৎসারিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা সেখান থেকে এসেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে এবং তাফসীর ইবনে কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের নাম শিখিয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা হাত্তা আল কসআতা ওয়াল কুসাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন, এমনকি পাত্রের নামও শিখিয়েছেন। খানা খাওয়ার যে পাত্র আছে, এখানে শব্দ দুইটা বলেছেন হাদিসের মধ্যে, হাত্তাল কসআ ওয়াল কুসাইআ। যত ধরনের ছোট বড় পাত্র আছে সমস্ত পাত্রের নাম পর্যন্ত আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন।
আদম আলাইহিস সালামকে। আরেকটা হাদিসের মধ্যে আছে হাত্তাল জাফনা ওয়াল মুহাল্লাব। জাফনা শব্দের অর্থ হচ্ছে ডাকনা, ডেক্সির উপরে যে ডাকনা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকনার নামও শিখিয়েছেন, যে পাত্রের উপরে যে ডাকনা দেওয়া হবে সেই ডাকনার নামটাও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। ওয়াল মুহাল্লাব, দুধের পাত্র, দুধ যেই পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের নামটাও আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ছোট বড় কুটিনাটি সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আমরা বংশ পরম্পরা মানুষের ধারাবাহিকতায় আমরা পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। ভাষাগত পরিবর্তন হতে পারে কিন্তু মূল নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনই শিখিয়েছেন। সুতরাং আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের মধ্যে কোনো ক্লাসিফিকেশন ছিল না, কোনো শ্রেণী বিন্যাস ছিল না, একটা ধর্মীয় জ্ঞান একটা দুনিয়ার জ্ঞান, কোনো পার্থক্য ছিল না। বরং আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের জ্ঞান দিয়েছেন, রব যে এক সেই জ্ঞান যেমন দিয়েছেন, তাওহীদের জ্ঞান যেমন দিয়েছেন, শরীয়তের জ্ঞান যেমন দিয়েছেন, দুনিয়ার সমস্ত কিছুর জ্ঞান দিয়েছেন, তাহলে বুঝে গেল রবের যে জ্ঞান, শরীয়তের যে জ্ঞান এবং দুনিয়ার আসবাবপত্রের যে জ্ঞান দিয়েছেন, সমস্ত জ্ঞানের উৎস একটাই, সেই উৎসটা হচ্ছে একমাত্র আল্লাহ। আজকে আমরা জ্ঞানকে ভাগ করি, একটাকে দুনিয়াবী জ্ঞান বলি আর একটাকে ধর্মীয় জ্ঞান বলি। একজন মানুষের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা, যে জ্ঞানটা অর্জন না করলে তার জন্য ইবাদত বندگی করা, আল্লাহকে চিনা, রসুলকে চিনা, ইসলাম সম্পর্কে জানা এবং ফরজ ইত্যাদি পালন করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল মতো চলা, এই সমস্ত জ্ঞানগুলো একজন মানুষের জন্য শিক্ষা ফরজ। একজন মানুষের জন্য শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি নামাজ পড়বেন, নামাজ যদি আপনি পড়তে যান নামাজের জ্ঞান আপনার লাগবে, যেহেতু নামাজ আল্লাহ পাক আপনার উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং নামাজের যত জ্ঞান আছে, কি কি কাজ করলে নামাজ ভাঙবে, কি কি কাজ করলে নামাজ মাকরুহ হবে, কি কি কাজ করলে নামাজ হবে না, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, সুন্নাত কি, সব কিছুর ডিটেলস জ্ঞান আপনাকে জানতে হবে। এটা জানাটা ফরজ। ঠিক তেমনি ভাবে নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়ার জন্য কোরআন সহিহ হতে হবে, কোরআন শুদ্ধ হতে হবে, কোরআন শুদ্ধ করে আপনার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে আপনি রোজা রাখবেন, রোজা রাখার সময় রোজা রাখার ক্ষেত্রে কোন কোন কাজ করলে রোজা ভাঙবে, কোন কোন কাজ করলে রোজা মাকরুহ হবে, কি কি কাজের বিনিময়ে রোজার সমস্যা হবে এবং রোজার যেই মাসাইলগুলো আছে সেই সম্পর্ক জ্ঞান রাখা আপনার জন্য ফরজ, যেহেতু রোজা ফরজ। যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই কাজটার আপনার অবস্থান যতটুকুর মধ্যে রেখেছেন ইবাদত বندگির মধ্যে, সেই কাজটার জ্ঞান ফরজ হলে সেই কাজের জ্ঞান ফরজ, ওয়াজিব হলে সেই কাজের জ্ঞান ওয়াজিব, সুন্নত হলে সে সম্পর্কে জ্ঞান যারা সুন্নত, মুস্তাহাব হলে সেই সম্পর্কে জ্ঞান যারা মুস্তাহাব। ইবাদতের মধ্যে তার অবস্থান যতটুকু, তার জ্ঞানের অবস্থানও ততটুকু। এবং সর্বপ্রথম ঈমানের জ্ঞান, এটা তো আমলের ক্ষেত্রে ঈমানের জ্ঞান, কি কি কাজ করলে ঈমান থাকবে, কি কি কাজ করলে ঈমান চলে যাবে, কোন কোন কাজের বিনিময়ে ঈমান নষ্ট হয়ে যাবে, কোন কোন কাজ করলে পরে আল্লাহর সাথে শরীক হয়ে যায়, কোন কোন কাজ করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, এই ধরনের জ্ঞানও রাখা আপনার জন্য ফরজ, যেহেতু ঈমান রাখা আপনার জন্য ফরজ। সুতরাং ধর্মীয় জ্ঞানের যে পরিধি, এই পরিধি প্রত্যেকজন মুসলমানের জন্য ধর্মীয় রীতিনীতির উপর সম্পূর্ণ রূপে ওঠার ক্ষেত্রে ঈমানিয়াতের জ্ঞান এবং আমলিয়াতের জ্ঞান সবগুলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেই মুসলমান নর হোক বা নারী হোক, পুরুষ হোক বা মহিলা হোক, যেই হোক না কেন,
তার জন্য ওই জ্ঞানটা রাখা ফরজ। আজকে আমরা যে বাক করেছি জ্ঞানকে, এই বাকটা এক সময় আমাদের মধ্যে ছিল না। বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আসার পূর্বে যখন মুসলমানরা এই দেশকে শাসন করেছিল, তখন আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ধর্মীয় জ্ঞান অবশ্যম্ভাবী ছিল এবং মুসলমানের প্রত্যেকজন সন্তান প্রাথমিক ধর্মীয় জ্ঞান সে অর্জন করত। এটা প্রাতিষ্ঠানিকভাবে এই সিস্টেমটা চালু ছিল। ব্রিটিশরা আসার পরে ধর্মীয় জ্ঞানের সমস্ত মার্কাজগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন, ভারতীয় মহাদেশে যখন ব্রিটিশরা এসেছে, হাজার হাজার মসজিদ তারা বন্ধ করেছে, হাজার হাজার মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে এবং হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে এবং তারা চেষ্টা করেছিল 200 বছর যাবত ভারতীয় মহাদেশের এই মুসলমানদেরকে জ্ঞানহীন করার জন্য, ধর্মীয় জ্ঞান শূন্য করার জন্য এবং মুসলমানদেরকে খ্রিস্টানদের সেই ইংরেজদের আদলে কিভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা 200 বছর যাবত করে গেছে। কিন্তু এই ভারতীয় মহাদেশের উলামায়ে কেরামরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার মাধ্যমে এই ভারত থেকে 200 বছর পরে হলেও ব্রিটিশদেরকে এখান থেকে বিতাড়িত করেছে এবং এই বিতাড়িত করার পিছনে তাদের মাঠে ময়দানে যেরকম সংগ্রাম ছিল, আন্দোলন ছিল, ঠিক তেমনি ভাবে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের যেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছিল, সেই ধর্মীয় জ্ঞানের রাস্তাগুলো পুনরায় খোলার জন্য তারা নতুনভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ধর্মীয় জ্ঞানের কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করে ভারতীয় মহাদেশের মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান তারা দিতে শুরু করেছে। আপনারা জানেন, আমাদের বাংলাদেশের মধ্যে ধর্মীয় জ্ঞানের 2টা ধারা আছে, একটা কওমি মাদ্রাসা আর একটা আলিয়া মাদ্রাসা। এটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, ভারতীয় মহাদেশের প্রত্যেকটা জায়গায় আছে। এই 2 ধারার মধ্যে প্রথম যেই ধারাটা, কওমি যে মাদ্রাসার ধারা, এই ধারাটা শুরু করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ হিসাবে 1857 খ্রিস্টাব্দে ভারতের ইউপি প্রদেশে দারুল উলুম দেওবন্দ নামক গ্রামে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়। তারও আগে আমরা যদি বাংলাদেশের ইতিহাস খুঁজি, তারও আগে বাংলাদেশের সোনারগাঁয়ে, ঢাকার সোনারগাঁয়ে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠান শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, উনি সেই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, হাদিসের দরস তিনি সেখানে দিতেন। সেই ইতিহাস দারুল উলুম দেওবন্দের আরো আগের ইতিহাস। সুতরাং দারুল উলুম দেওবন্দ যখন শুরু হয়, এরপরে ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানদের ধর্মীয় ধারা তো শুরু হয়ে গেছে, ধর্মীয় জ্ঞানের একটা ধারা শুরু হয়েছে, আমাদের মধ্যে মুসলমানদের, আমাদের অন্তরে মুসলমানদের প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, তাদের ধর্মের প্রতি অনুরাগ আমাদের আছে এবং আমরাও ধর্মীয় শিক্ষার পৃষ্ঠপোষকতা আমরা করি, সেটা প্রকাশ করার জন্য তারা কলকাতা আলিয়া নামক একটা মাদ্রাসা, আলিয়া যেই দ্বারা তারা প্রতিষ্ঠিত করে এবং সেই মাদ্রাসার একাধারে প্রায় 15 জন প্রিন্সিপাল ইংরেজ ছিল। অর্থাৎ তারা সেই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিল এটা বোঝানোর জন্য যে মুসলমানদের ধর্মীয় শিক্ষার ব্যাপারে আমরাও চেষ্টা করে যাচ্ছি, আমাদের অন্তরে মুসলমানদের শিক্ষার ব্যাপারে আমাদের অন্তরে মুহাব্বত আছে, ভালোবাসা আছে। এটা দেখানোর জন্য, প্রমাণ করার জন্য তারা আলিয়া মাদ্রাসার একটা সিলসিলা তৈরি করে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেই রূপরেখা, সেই রূপরেখার মধ্যে ধর্মীয় শিক্ষার বিশাল একটা অবদান আছে। সেই অবদানের পরিপ্রেক্ষিতে আজকে ভারতীয় মহাদেশের সমস্ত জায়গায় লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান, ছোট হোক বড় হোক, বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে মাদ্রাসাগুলো আছে,
যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর থেকেই এখনো পর্যন্ত কোরআনের আলো উচ্চারিত হয়, কোরআনের আলো প্রজ্বলিত হয়। এবং ইতিহাস সাক্ষী একথা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই মক্তব, এই নুরানি মাদ্রাসা, এই হেফজখানা, এই ধর্মীয় প্রতিষ্ঠান এগুলি যদি না থাকতো, তাহলে আজকে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় যে পরিস্থিতি, আমাদের বাংলাদেশের মুসলমান এখনো পর্যন্ত যে ধর্ম প্রয়ণতা দেখায়, ধর্মের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগটা কখনো থাকতো না। আমরা অনেকটা ধর্মহীন হয়ে যেতাম। এই কথাটাকে অস্বীকার করতে পারবে না, এই ইতিহাসকে অস্বীকার করতে পারবে না। এবং শুধু তাই নয়, আমরা যদি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাস যদি আমরা দেখি, সেই নেতৃত্বের আসনে ছিল উলামা ইকরাম, সেই নেতৃত্বের আসনে ছিল তৎকালীন বড় বড় উলামা ইকরাম, যাদের নাম ভারতীয় মহাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখা আছে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, এরকম হাজারো উলামা ইকরাম যাদের নাম নেওয়া যাবে, তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে আজকে আমরা ভারতীয় মহাদেশ পেয়েছি এবং এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই ভারতীয় মহাদেশের ইতিহাস, উলামা ইকরামদের ইতিহাসকে বাদ দিয়ে কখনো রচনা করা যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানের ইতিহাসকে বাদ দিয়ে কখনো রচনা করা যাবে না। সুতরাং ব্রিটিশরা এখানে বাংলাদেশে এবং ভারতীয় মহাদেশে আসন গেড়ে বসার আগেই, তাদের কর্তৃত্ব নেওয়ার আগেই ধর্মীয় শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা নামে দুই ধরনের কোনো শিক্ষা ছিল না। তারা আসার পরে আমাদেরকে শিক্ষার দ্বারাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে। একটাকে নাম দিয়েছে দুনিয়াবী শিক্ষা বা পার্থিব শিক্ষা, আরেকটাকে নাম দিয়েছে ধর্মীয় শিক্ষা। অথবা বর্তমানে আমাদের দেশে যেটাকে আমরা জাতীয় শিক্ষানীতি বলি, যেটা সরকার পেট্রোনাইজ করে, একটাকে আমরা জাতীয় শিক্ষানীতি বলছি, আরেকটাকে আমরা ধর্মীয় শিক্ষানীতি বা ধর্মীয় শিক্ষা বলছি। দুইটা দ্বারাই বিভক্ত করে দিয়েছে। এই দুইটা দ্বারা বিভক্ত করে দেওয়ার পিছনে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের সন্তানগুলোকে ধর্মহীন করা, ধর্মীয় শিক্ষার থেকে দূরে সরে রাখা। আজকে আমরা তাদের সেই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত শিক্ষার দ্বারাকে দুইটা ভাগে বিভক্ত আমরা করে রেখেছি। আমরা আমাদের স্কুলগুলোতে, আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক লেভেলে ধর্ম শিক্ষার কোনো সুযোগ নেই। একটা শিশু কোরআন শিখবে, একটা শিশু ধর্মীয় প্রাথমিক জ্ঞান শিখবে, আকীদা শিখবে, মাসলা মাসাইল শিখবে বা অন্যান্য ধর্মীয় বিষয়গুলো শিখবে। সেই সুযোগ আমাদের ধর্মীয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেই। যদিও সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেই শিক্ষা দিচ্ছে, কিন্তু জাতীয় যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির মাধ্যমে আমরা প্রাথমিক লেভেলের ছাত্রদেরকে, আমার সন্তানগুলোকে আপনার ধর্মীয় শিক্ষা আমরা দিচ্ছি না এবং শিক্ষা দেওয়ার সুযোগও নেই। এই জন্য আজকে আমাদের মুসলমানদের সন্তানগুলো যখন আস্তে আস্তে বড় হয়, প্রাইমারি লেভেল থেকে হাই লেভেলে যায়, কলেজ লেভেলে যায়, ইউনিভার্সিটি লেভেলে যায়, যারা পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা দিচ্ছে না, সেই সন্তানগুলো পারিবারিকভাবেও শিক্ষা পাচ্ছে না, প্রতিষ্ঠানগতভাবেও শিক্ষা যখন পাচ্ছে না, যখন তারা বড় হচ্ছে, ইউনিভার্সিটি লেভেল চলে যাচ্ছে, একেবারে পাশ করে চলে যাচ্ছে, তখন তারা ধর্মের ব্যাপারে কোনো কিছুই জানে না এবং ধর্মহীন হয়ে তারা আস্তে আস্তে সমাজের মধ্যে বড় হচ্ছে। এটার পিছনে দায়ী হচ্ছে শিক্ষানীতি এবং শিক্ষা অন্য কিছু নয়। অথচ আজকে আমরা যেভাবে আমরা বাক করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়ার সময় সেভাবে জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই, আলাদা ভাগ করেন নাই। এবং শুধু তাই নয়, আমরা যে শিক্ষাগুলোকে বর্তমান দুনিয়াবী শিক্ষা বলছি, পার্থিব যে শিক্ষাগুলো বলছি, সেই শিক্ষাগুলো ধর্মীয় শিক্ষা। যদি আপনার সেই শিক্ষার মাধ্যমে আপনি যদি জাতির সেবা করেন, জনগণের সেবা করেন, মানুষের সেবা করেন এবং সেই শিক্ষা দিয়ে যদি আপনি দিন কামাতে চান, আপনি সেই শিক্ষা দিয়েও দিন কামাতে পারবেন। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, দুনিয়ার যে শিক্ষাগুলো আছে, যে শিক্ষাগুলো অর্জন না করলে দুনিয়াবী লাইফ, দুনিয়াবী জীবন উন্নত হবে না, সেই শিক্ষাগুলো এক শ্রেণীর মানুষদেরকে শিক্ষা অর্জন করা ফরজে কিফায়া। ডাক্তারি বিদ্যা শিক্ষা করা ফরজে কিফায়া,
সমাজের মধ্যে যদি কেউ ডাক্তার না থাকে, ডাক্তারি শিক্ষা যদি কেউ অর্জন না করে, তাহলে রোগীদের চিকিৎসা করবে কে? সুতরাং একজন ডাক্তার যিনি ডাক্তারি বিদ্যা শিখছেন মানুষদেরকে সেবা করার জন্য, তার নিয়ত যদি সহিহ থাকে যে কথা আমার এই ডাক্তারি বিদ্যার মাধ্যমে আমি জনগণের সেবা করব, এই নিয়ত নিয়ে যদি সেই ডাক্তারি বিদ্যা শিখে এবং ডাক্তারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক্তারি বিদ্যাকে ইবাদতে পরিণত করে দেন। ঠিক তেমনি ভাবে একজন ইঞ্জিনিয়ার, সে যদি চিন্তা করে আমি আমার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে দেশের সেবা করব, মানুষের সেবা করব, কারণ কেউ যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে বিল্ডিংগুলো বানাবে কে? দেশের ডেভেলপ কিভাবে হবে, উন্নয়ন কিভাবে হবে? সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং শিখছে তাদের ইঞ্জিনিয়ারিং শিখার পিছনে যদি এই নিয়ত থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং শিখছি এই জন্যই এটার মাধ্যমে দেশের সেবা করব, জনগণের সেবা করব, সেই নিয়ত নিয়ে যদি কেউ ইঞ্জিনিয়ারিং শিখে, সেই ইঞ্জিনিয়ারিং শিখাটাও ইবাদতে পরিণত হবে। এটাও একটা ইবাদত। তবে আপনাকে প্রাথমিকভাবে ধর্মীয় জ্ঞান অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে। এই জন্য উলামা ইকরামরা কথা বলে না যে আপনি দুনিয়ার শিক্ষাকে বাদ দেন, ডাক্তারি বিদ্যা আপনি পড়তে পারবেন না, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না, বুয়েটে চোট আপনি পড়তে পারবেন না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না। আমরা উলামা ইকরামরা সেই কথা বলি না, ইসলাম এই কথা বলে না। ইসলাম আপনাকে কথা বলে যে আপনার প্রাথমিক যে জ্ঞানটা না থাকলে আপনি মুসলমান হতে পারবেন না, আপনি দিনদার হতে পারবেন না, আল্লাহকে আল্লাহ হিসাবে চিনবেন না, দিনকে দিন হিসাবে চিনবেন না, রসুলকে রসুল হিসাবে চিনবেন না। সেই জ্ঞানটা আপনার জন্য জানা ফরজ। সেই জ্ঞান অর্জন করার পরে, সেই জ্ঞান থাকার পরে, এরপরে আপনি দুনিয়াবি লাইনে যেই শিক্ষায় আপনি অর্জন করেন না কেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে ধর্মীয় লাইনে হাই এডুকেশন, উচ্চ শিক্ষা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বড় বড় ইসলামিক স্কলার, এটা শিক্ষা করা মুস্তাহাব, ফরজে কিফায়া, এটা ফরজ নয়। সমস্ত মানুষকে আলেম হতে হবে না, সবাইকে মুফতি হতে হবে না, মুফাসসির হতে হবে না। কেউ কেউ মুফাসসির হবে যাকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ ইসলামিক বড় পণ্ডিত হবে, ইসলামিক স্কলার হবে। সেই জ্ঞানগুলো অর্জন করা ফরজে কিফায়া। কেউ যদি না শিখে সবাই গুনাহগার হবে, কিন্তু কেউ যদি শিখে তাহলে অন্যদের উপর থেকে দায়িত্ব চলে যাবে, সেটাও শিখে আপনার ফরজে কিফায়া, সেটাও আপনার জন্য শিখা ফরজে আইন নয়। সুতরাং দুনিয়ার উচ্চ লেভেলে যে শিক্ষা, সেটা যেমন আপনি শিখছেন ফরজে কিফায়া হিসাবে এবং সেটাকে আপনি ইবাদত হিসাবে নিতে পারেন, ধর্মীয় শিক্ষার উচ্চ শিক্ষা যেটা আছে সেটাও আপনি শিখছেন ফরজে কিফায়া হিসাবে, সেটাও আপনি আপনার ইসলামের জন্য আপনি শিখতে পারেন, ইবাদত হিসেবে আপনি নিতে পারেন। কিন্তু যেটাই করেন না কেন, প্রত্যেকজন মুসলমানকে ধর্মীয় শিক্ষার যেটা প্রাথমিক জ্ঞান, যে জ্ঞান না থাকলে মুসলমান হতে পারবে না, ইবাদত বন্দেগীগুলো করা যাবে না, সেটা অর্জন করা প্রত্যেকজন মুসলমানের জন্য ফরজ এবং ফরজে আইন, যার কোনো বিকল্প নেই। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, কোরআন সহিহ নেই। হাজারো মুসলমান আছে নামাজ পড়ে, কোরআন সহিহ করে পড়তে পারে না। কোরআন যদি সহিহ না থাকে, সারা জিন্দগি যে সে যদি নামাজ পড়ো, তার নামাজ কি হবে? নামাজ হবে না। পাক না পাক, পবিত্র পবিত্রতার মাসালা জানে না, গোসলের ফরজ কি জানে না, ওযুর ফরজ কি জানে না। আপনি গোসলের ফরজ জানেন না, সারা জিন্দগি আপনি যদি গোসল করতে থাকেন ফরজ আমল না করে, আপনার ফরজ গোসল কি হবে? আপনি কি পবিত্র হবেন? অথচ এই ছোট্ট বিষয়টা আপনার জন্য যারা ফরজ, সেটা না জানার কারণে একজন মানুষের সারা জিন্দগির ইবাদত বরবাদ। ফরজের গোসলের 3টা ফরজ, এই 3টা জিনিস না জানার কারণে একজন মুসলমানের জন্য সারা জিন্দগির ইবাদত বরবাদ হয়ে যাবে। ওযু 7টা ফরজ, এই 7টা ফরজ না জানার কারণে একজন মুসলমানের সারা জিন্দগি নামাজ বরবাদ হয়ে যাবে। অথচ সেটা জানা কি? ফরজ। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে প্রত্যেকজন মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান, প্রাথমিক যে ধর্মীয় জ্ঞান, আকায়েদ, মাসলা মাসায়েল, কোরআন সহিহ করা, এই বিষয়গুলো প্রত্যেকজনের জন্য জানা ফরজ এবং অবশ্যম্ভাবী জানতে হবে। এখন আমি আপনি চিন্তা করে দেখি, আমি আমার সন্তানকে কতটুকু সেই শিক্ষা দিচ্ছি। আমি আমার সন্তানকে বড় করছি, আমার সন্তানের জন্য আমার মন উদ্গ্রীব, ভালো রেজাল্ট করুক, ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করুক, সে ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, বিভিন্ন উচ্চশিক্ষা সে অর্জন করবে। সে ব্যাপারে আমার টেনশন আছে, আমার উদ্দীপনা আছে।
কিন্তু আমি আমার এই সন্তানের জন্য এই উদ্দীপনা, এই উদ্গ্রীব কি আমি কখনো হয়েছি? এই টেনশন কি আমার কখনো হয়েছিল যে আমার এই সন্তানটা কি ওযুর ফরজ কি জানে, আমার এই সন্তানটা গোসলের ফরজ কি জানে, আমার এই সন্তানের কোরআন কি সহিহ আছে? আমি কখনো এটা নিয়ে টেনশন করি নাই, এটা নিয়ে মাথা কামাই নাই। অথচ আমার উচিত ছিল, দায়িত্ব ছিল, দুনিয়াবি জ্ঞানের ব্যাপারে যতটুকু আমি উদ্গ্রীব, তার চেয়ে বেশি উদ্গ্রীব হওয়া আমার উচিত ছিল আমার সন্তানের ধর্মীয় জ্ঞানটা, প্রাথমিক জ্ঞানটা আমার সন্তানের আছে কি নেই। ঈমানিয়াতের ব্যাপারে, আকীদার ব্যাপারে কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, না জানার কারণে হাজারো মুসলমান, লক্ষ মুসলমান এমন কাজ করছে, এমন কাজের মধ্যে লিপ্ত হচ্ছে যে কাজগুলো করলে পরে যে ঈমান নষ্ট হয়ে যাবে সে জানেও না, বুঝেও না। মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, আছে নাকি নেই? কবরের সামনে গিয়ে সিজদা দিচ্ছে, কারণ ওই মুসলমান জানে না আমি যে কবরের সামনে সিজদা দিচ্ছি, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে শিরিক করছি সেই জ্ঞানটা ওই মুসলমানের নাই, কারণ ঈমানের জ্ঞান তার নাই। সে ছোট বয়সে ঈমানের জ্ঞান পায় নাই, ঈমানের প্রাথমিক জ্ঞানটা তার ভিতরে ছিল না, বা সে অর্জন করতে পারে নাই, তার মা বাবা তাকে সেই জ্ঞানটা দেয় নাই। এই জন্য সে মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে মান্নত করে, বিভিন্ন শিরকি কাজ সেগুলো সে করে, ঈমানের জ্ঞান তার নেই। অথচ আমি মা বাবা হিসাবে আমার সেই জ্ঞানটা তাকে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমার জন্য জরুরি ছিল আমার সন্তানকে ঈমানিয়াতের জ্ঞানটা দেওয়া। সেই জ্ঞানটা আমি দেই নাই। আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদিও বা শিক্ষা প্রতিষ্ঠানের, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদিও বা এই জ্ঞান অর্জন করার সুযোগ নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি আমার মুসলমান হিসাবে আমার সন্তানকে মুসলমান হিসাবে যদি গঠন করতে চাই, গড়ে তুলতে চাই, আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ আমাকে নিতে হবে। কারণ আমার সন্তান যদি মুসলমান হতে চায়, এই জ্ঞানের কোনো বিকল্প নেই, এই জ্ঞান আমাকে শেখাতেই হবে আমার সন্তান যদি আমি মুসলমান বানাতে চাই। আজকে আমাদের সমাজে যে অনাচারগুলো আছে, টিনেজ বয়সের ছেলে মেয়েরা যে অনাচারগুলো করছে, আমি গত জুমাবারে বলেছি, এই অনাচারগুলোর পিছনে ওই সন্তানরা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমি মা বাবা, তার চেয়ে বেশি দায়ী অভিভাবক। কারণ অভিভাবক ওই সন্তানকে জানাই নাই একথা, এই কাজটা অন্যায়, এই কাজটা ন্যায়, এই কাজটা অপরাধ, এই কাজটা অপরাধ নয়, এই কাজটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম, এই কাজটা হালাল। অভিভাবক তাকে এই জ্ঞানটা দেয় নাই। সুতরাং সে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে, সমাজের যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে গা ভাসিয়ে দিয়ে, নিজের মতো করে সে যেটা অবৈধ সেটাকে বৈধ মনে করছে, যেটা অন্যায়, যেটা গুনার কাজ সেটাকে সে অন্যায় মনে করছে না, গুনার কাজ মনে করছে না, সে দিব্যি সেই কাজ করে যাচ্ছে। এটার জন্য আমি মা বাবা দায়ী, অভিভাবক দায়ী। সুতরাং আমার সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আমি গত জুমাবারে বলেছি, আমাকেই স্টেপ নিতে হবে, আমাকেই সেই ধর্মীয় শিক্ষা আমাকে দিতে হবে, ধর্মীয় জ্ঞান আমাকে দিতে হবে আমার সন্তানকে। এই ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প, কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক। এটা রাসূলের কথা। আমরা সমাজের একজন ডাক্তার তাকে খুব দামি মনে করি, একজন ইঞ্জিনিয়ার গর্ব করি তাকে নিয়ে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে, তাকে নিয়ে গর্ব করি। আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, তাকে নিয়ে আমরা গর্ব করি। হ্যাঁ, অবশ্যই দুনিয়া মিলাইলে গর্ব করার বিষয়, সমস্যা নেই, আপনি গর্ব করতেই পারেন। কিন্তু তার চেয়ে বেশি গর্বের বিষয়, আপনার সন্তানকে আল্লাহ পাক হাফেজ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার চেয়ে বড় গর্বের বিষয় এটা, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আপনার কোরআন আপনার সন্তানের সিনার মধ্যে 30 পারা কোরআন গেঁথে রেখেছেন, আল্লাহ পাক সেই সুযোগ তাকে দিয়েছেন, সে তার চেয়ে বেশি গর্বের বিষয়। কারণ দুনিয়ার ডাক্তারি নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে, দুনিয়ার শিক্ষা নিয়ে আপনি গর্ব করছেন, সেটার অবস্থান দুনিয়ার মধ্যে, সেটা দুনিয়ার মধ্যে শেষ। কিন্তু আপনার সন্তান হাফেজ হয়েছে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, কোরআন তার সিনার মধ্যে গেঁথে রেখেছে, তার গর্ব অহংকার আপনার দুনিয়ার মধ্যে শুধু নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সুযোগ করে দেবেন, আপনার এই হাফেজ সন্তানকে নিয়ে আপনি কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসীর সামনে আপনি গর্ব করবেন, অহংকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়াত্তাকি। কিয়ামতের ময়দানে হাফেজকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো
ওয়ারতাকি, জান্নাতের একটা সিঁড়ি আরোহণ করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, কোরআন মজিদ যেভাবে দুনিয়ার মধ্যে তুমি আস্তে আস্তে সুন্দরভাবে পড়ছিলে, এখনো তেলাওয়াত করতে থাকো এবং সিঁড়ি উঠতে থাকো। একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, একটা সিঁড়ির ধাপের মধ্যে তুমি পা দেবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআনের ৬২৩৫ আয়াত যেখানে পড়া শেষ হবে, তোমার জান্নাতের উচ্চ স্থান সেখানে গিয়ে শেষ হবে। কোরআনের আয়াত পড়বা, জান্নাতের সিঁড়ি উঠতে থাকবা। যেখানে কোরআনের আয়াত পড়া শেষ, সেখানে তোমার জান্নাতের অবস্থান হবে। কত উচ্চ জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন, রাসূলের কথা। সুতরাং আপনি সেই দিন আপনার সন্তানকে নিয়ে গর্ব করবেন, অহংকার করবেন। আপনার সন্তানকে নিয়ে আপনি অহংকার করবেন সেই দিন সমস্ত কিয়ামতবাসীর সামনে। জিজ্ঞেস করা হবে, এই সন্তানটা কার? বলে আব্দুল খালেকের সন্তান। আব্দুল খালেক কে? ওইটা আব্দুল খালেক দেখা যাচ্ছে। সমস্ত মানুষের উপরে তাকে দেখা যাবে, সমস্ত মানুষের উপর তার মাথা উঁচু হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো, কোরআনের জ্ঞান যার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, ওয়া আমিলা বিমা ফীহি, সেই অনুযায়ী আমল করলো, কোরআনের জ্ঞান শিক্ষা করার পরে কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে, তার ফ্রেন্ডসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা স্বর্ণের টুপি আল্লাহ পাক পরাবেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার কোন ঘরের মধ্যে যদি আপনি সূর্যকে ধরে এনে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দেন, সেই ঘরটা যতটুকু আলোকিত হবে, ওই টুপির আলো তার চেয়ে বেশি হবে, তার চেয়ে বেশি হবে এই টুপির আলো। এরকম তাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের, ওই কোরআনের ছাত্রের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। আর অনেক হাদিস আছে, হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, হাফেজকে বলা হবে, আলেমকে বলা হবে, তুমি জান্নাতে যদি যেতে চাও, তুমি জান্নাতে যাচ্ছ, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। তুমি মন যাদেরকে চায় তাদের জন্য তুমি সুপারিশ করতে পারো। বাবা জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে। বাবাকে কি সন্তান কি বাবাকে ছাড়া জান্নাতে যাবে? বলবে, আল্লাহ আমার বাবা যতই গুনাহগার হোক, কিন্তু আমাকে হাফেজ বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে, সুতরাং আমার বাবা জাহান্নামে যাবে তা হতে পারে না। আমি আমার বাবার জন্য সুপারিশ করবি, আমার সাথে তাকে জান্নাতে দিয়ে দাও। আমার ভাইয়েরা, এই কথাগুলো কল্পনার মতো লাগবে, বাস্তব কথা এই কথাগুলো। এগুলো যদি এখন বুঝে আসছে আমাদের, কিন্তু বাস্তবিক এই কথাগুলো। আজকে আমরা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে দুনিয়ার সমস্ত কিছু আমাদের বুঝে আসে, দুনিয়ার সব কিছু আমাদের চোখের সামনে থাকার কারণে সব কিছু আমাদের বুঝে আসে, দুনিয়ার লাভ লোকসান, দুনিয়ার সব কিছু আমাদের সামনে স্পষ্ট বিধে আমাদের বুঝে আসে। কিন্তু আখিরাতের বিষয়গুলো যেহেতু পরকালীন ঘটবে, পরবর্তী হবে, সেই জন্য আমাদের বুঝে আসে না। এবং আমাদের জ্ঞান, আমাদের ইলম এতটুকুই নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যে 100% উপরে সত্য, সেই ব্যাপারে আমাদের জ্ঞান নেই, সেই ব্যাপারে আমাদের ঈমান নেই। না হলে আমি দুনিয়ার যেটা দেখছি সেটা যেমন বিশ্বাস করছি, যেটা এখনো দেখি নাই, রাসূল বলে গেছেন, সেটা তার চেয়ে বেশি বিশ্বাস করতাম। আমাদের বড় সন্তান যেগুলি আছে, যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। কারণ আপনি দ্বীনি শিক্ষায় যদি তাকে শিক্ষিত করেন, আপনি আপনার দুনিয়ার মধ্যে তার একটা ব্যবস্থা আল্লাহ পাক করবেন। কারণ সে রিজিক নিয়ে এসেছে, তার রিজিক সে তো নিয়ে এসেছে নাকি? রিজিকের জিম্মেদার কি কেউ? আমি আমার সন্তানের রিজিকের জিম্মেদার না? আমার সন্তানের রিজিকের জিম্মেদার আল্লাহ। আমার সন্তানের রিজিকের জিম্মেদার আল্লাহ, কিন্তু আমি আমার সন্তানের রিজিকের জিম্মেদার আমি মনে করছি। আমি যদি টাকা পয়সা কামাই না দিই, আমার সন্তান কিভাবে খাবে? আমি যদি সন্তানকে এই পর্যায়ে পৌঁছিয়ে না দিই, সে কিভাবে থাকবে? এই অবস্থানে যদি তাকে নিয়ে না দেই, তাহলে সে কিভাবে চলবে? টেনশন আমাদের। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা সে যখন মায়ের পেটে ছিল তখন করে দিয়ে গেছেন, ফয়সালা করে দিয়েছেন। সুতরাং তার টেনশন আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যদি তার দ্বীনকে বানিয়ে দিতে পারি, তার দ্বীনকে যদি তাকে আমি গঠন করে দিতে পারি, তাকে দ্বীনের উপরে উঠাই দিতে পারি, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে বসে বসে আমার সন্তান যে আমলগুলো করবে তার একটা অংশ আমি কবরে বসে বসে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস,
তিনটা রাস্তা কিন্তু খোলা থাকে। কয়টা রাস্তা? তিনটে রাস্তা খোলা থাকে। এক নম্বর সদকাতুন জারিয়াতুন, যে সদকায়ে জারি আপনি করেছেন, যে সদকাগুলো আপনি করেছেন, যে সদকাগুলো করার বিনিময়ে জনগণ উপকার পাচ্ছে, জনগণ সেখান থেকে উপকৃত হচ্ছে, তার অংশ জনগণ যতই উপকৃত হবে আপনার আমলের মধ্যে তার একটা অংশ যোগ হতে থাকবে, মৃত্যুর পরেও যোগ হতে থাকবে। 2 নম্বর ওয়ালাদুন সালেহ, আপনার নেক সন্তান, আপনার নেককার সন্তান, যে সন্তানকে আপনি মানুষ বানিয়েছেন, যে সন্তানকে আপনি দিনদার বানিয়েছেন, যে সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, যে সন্তানকে আপনি আলেম বানিয়েছেন, যে সন্তানকে আপনি দ্বীনের উপর চলনেওয়ালা বানিয়েছেন, সেই সন্তান প্রত্যেকটা আমলগুলো করবে, এই আমলের বিনিময়ে আপনার কবরের মধ্যে বসে বসে আপনি একটা অংশ পেতে থাকবেন। আও ইলমুন ইউনতাফাউ বিহি, 3 নম্বর, দুনিয়ার মধ্যে যে ইলম, যে জ্ঞান আপনি বিতরণ করেছেন, যে ধর্মীয় জ্ঞান আপনি বিতরণ করার পরে আপনার হাজারো শিষ্য, হাজারো ছাত্র, যারা বংশ পরম্পরা একের পর এক ধারাবাহিকভাবে আপনার ছাত্রের পরে ছাত্র, ছাত্রের পরে ছাত্র ধারাবাহিকভাবে যারা পড়ে যাচ্ছে, আপনি প্রথম যাকে পড়িয়েছেন সেই সিলসিলায় অনুযায়ী আপনার এরপরে যত ছাত্ররা পড়ালেখা করবে এবং আপনার ইলম থেকে যারা উপকৃত হবে তাদের প্রত্যেকটা অংশ আপনি খবরে বসে বসে পাবেন। আমার ভাইয়েরা, আমার বিল্ডিং, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জায়গা, আমার জমি, সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাবে, একটা কিছুই আমার সাথে কবরে যাবে না। কিন্তু এই 3টা কাজ যাবে। আপনি চিন্তা করে দেখুন, আপনি কবরে যাওয়ার পরে 3টা জিনিস যে যাবে, এই 3টা জিনিস থেকে কোন জিনিসটা আপনি নিজের জন্য অর্জন করে রেখেছেন, যে অর্জন করার মাধ্যমে আপনি মৃত্যুর পরে কবরে বসে বসে সব পেতে থাকবেন, কোনটা আপনি অর্জন করে রেখেছেন আপনি নিজে চিন্তা করে দেখুন, ডিসাইড করে দেখুন। আপনি যদি অর্জন করতে না পারেন, আপনার জন্য কবরে যাওয়ার পরে জাহান্নামের আযাব কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং আমার ভাইরা, আমরা আজকে ধর্মীয় শিক্ষাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সন্তানকে আলেম বানানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না, সন্তানকে দিনদার বানানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এই সন্তান কিয়ামতের ময়দানে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ দিবে। এই সন্তান কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি সন্তানকে আপনি মানুষ বানাতে পারেন, মানুষ যদি বানাতে চান, যদি মানুষ বানিয়ে যদি যেতে পারেন দুনিয়ার মধ্যে, এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। এখন আপনি নিজে ডিসাইড করুন আপনি কোনটা করবেন।